এই গুনার তাওবা তো শুধু মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, কারণ গুনাহ যেমন তাওবার কোয়ালিটিটাও তেমন। মায়াজ ইবনে মালিক সব কিছু চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মায়াজ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে চেহারা ঘুরায় ফেললো। এবার অপর পাশে গিয়া মায়াজ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। আল্লাহর নবী চেহারা আরেক দিকে ঘুরায় ফেললো। মায়াজ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মায়াজ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমার গুনাহ maaf করে দিবে। মায়াজ ইবনে মালিক আল্লাহর নবীর দরবার থেকে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর নিজে নিজে চিন্তা করতেছে, নিজেকে নিজে প্রশ্ন করে, ও মায়াজ, তুমি তো আল্লাহর নবীজিকে জিনার কথা বলেছো, কিন্তু তুমি কেমন জিনা করেছো এটা তো বলো নাই, কারণ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জিনা আছে। চোখের জেনা আছে, হাতের জেনা আছে, কলবের জেনা আছে। আর সাহাবায়ে কেরামেরা তো সামান্য কোন ত্রুটি বিচ্যুতি যদি তাদের হয়ে যেত, এরা পেরেশান হয়ে যাইত। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দৌড়াইয়া আল্লাহর নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মধ্যে মুনাফিকির কি পাইলা যে তুমি নিজেকে নিজে মুনাফিক দাবি করো? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কাছে থাকি, আপনার সহচর্যে থাকি, আপনার নিকটে থাকি, আমার মনের অবস্থা থাকে একরকম, আর আপনার কাছ থেকে যখন বাড়িতে ফিরে যাই তখন মনের অবস্থা হয়ে যায় আর এক রকম। এই যে অন্তরের মধ্যে পরিবর্তন একরকম যে থাকে না, এই জন্য আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা স্বাভাবিক, এটা হতে পারে। সাহাবায়ে কেরাম সেই জন্য সামান্য বিষয়ে চিন্তিত থাকতেন। মায়াজ ইবনে মালিক নিজেকে নিজে বলতেছে, ও মায়াজ, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছেন তুমি চোখের জিনা করেছো, তুমি অন্তরের জিনা করেছো, হাতের জিনা করেছো। ও মায়াজ, তুমি তোমার প্রকৃত অবস্থা নবীজির কাছে গিয়ে খুলে বলো। মায়াজ ইবনে মালিক আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আয়েশা আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করায়া দেন। চারবার বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মায়াজ, তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো। মায়াজ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন জিনা করেছি যেটা বৈধ স্বামী স্ত্রী করে থাকে, সেই কাজটা আমি অবৈধভাবে করেছি। আবার নিজের অপরাধের স্বীকৃতি একাই দিয়ে দিয়েছে, তার তো কোনো সাক্ষী নাই, দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না। মায়াজ ইবনে মালিক খুব ভালো মতো জানে দুনিয়ার কোনো সাক্ষী নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহর নজরকে তো আমি ফাঁকি দিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছে, মায়াজ ইবনে মালিক কি পাগল হয়ে গেছে নাকি? কারণ একটা মানুষ এমন অপরাধের স্বীকৃতি দিল যার শাস্তি হবে পাথর নিক্ষেপ করে যাকে হত্যা করা হবে, এমন অপরাধ সে সংগঠিত করেছে, নিজের বিপক্ষে নিজে সাক্ষী দিচ্ছে। সাহাবারা বলে, না ইয়া রাসূলুল্লাহ, না, মায়াজ ইবনে মালিক তো সুস্থ একজন মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পরীক্ষা করো তো মদ পান করেছে কিনা, কারণ মদ পান করলে অনেক সময় উল্টাপাল্টা কথা বলতে পারে, একটু পরীক্ষা করো। দেখা গেল না, মায়াজ ইবনে মালিক মদ পান করে নাই, সে সুস্থ মানুষ, নেশাগ্রস্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়াজ কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে শরঈ যেই বিধান সেটা কার্যকর করে দিন। মায়াজ ইবনে মালিককে শাস্তি দেওয়া হবে, মাটির মধ্যে অর্ধ শরীর গেড়ে দেওয়া হলো,
পাথরের আঘাতে মায়াজ ইবনে মালিক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকলেন। তার দাফন কার্য কমপ্লিট হলো, কবর দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়াজ ইবনে মালিকের কাফন দাফন কমপ্লিট করে ফিরতেছেন। এই মুহূর্তে দুইজন ব্যক্তি মায়াজ ইবনে মালিকের কবরের দিকে দাঁড়ায় ইশারা করে বলে, আহারে এই তো মায়াজ ইবনে মালিকের কবর। এই মায়াজ ইবনে মালিক কত বোকা, কত বোকা। এই লোকটা পাপ কাজ করেছিল, দুনিয়ার কেউ জানে না, তার কোনো সাক্ষী ছিল না। মায়াজ ইবনে মালিক কেমন বোকা, নিজের অপরাধের ব্যাপারে নিজে স্বীকৃতি দিল, শাস্তি হলো মারা গেল। সাথে সাথে মানুষেরাও জেনে গেল মায়াজ ইবনে মালিক একজন জিনাকার। বোকা লোকটা বড় বোকা। এই লোকগুলার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছায় গেল। কিছুদূর অগ্রসর হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রাস্তার পাশে একটা গাধা মরে পড়ে আছে, ফুলে আছে, পা গুলা উপরের দিকে উঠে গেছে। নবীজি ওই জায়গায় দাঁড়ায়া জিজ্ঞাসা করলেন, ওই দুইজন লোক কোথায় যারা মায়াজ ইবনে মালিকের কবরের পাশে এই কথাগুলা বলেছো? দুইজন লোক হাজির হয়ে গেল, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলেছি। আল্লাহর নবী বলেন, যাও ওই যে মরা গাধা ওর গোশত খাও। ওই দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? এগুলা তো হারাম, মৃত প্রাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেছে। কেমন কবুল করেছে আল্লাহ তাআলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়াজ ইবনে মালিকের তাওবাটার এত দাম আল্লাহ তাআলার কাছে। যদি মায়াজ ইবনে মালিকের তাওবা আমার গোটা উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয়, আমার সব উম্মতের নাজাতের জন্য এই মায়াজ ইবনে মালিকের তাওবা যথেষ্ট হয়ে যাবে। এই মানুষগুলা তো আখিরাতের উপরে ঈমান এনেছিল, যার কারণে আখিরাতের প্রাধান্যতা তাদের কাছে বেশি ছিল। কিয়ামতের দিনের উপরে তাদের বিশ্বাস ছিল বিধায় কিয়ামতের দিন পাপী অবস্থায় আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া তারা পছন্দ করে নাই। এই জন্য যেই অপরাধের সাক্ষী নাই, সেই অপরাধের শাস্তিটাও তারা দুনিয়ার মধ্যে গ্রহণ করে নিয়েছে। আর তাদের ব্যাপারেই আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া আবু জেহেলের কাছে যখন কিয়ামতের সব কথা বললেন, ও আবু জেহেল, কিয়ামতের ময়দানে কিন্তু তুমি ধরা পড়ে যাইবা। আবু জেহেল কিয়ামতকে অস্বীকার করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে আবু জেহেলের কাছ থেকে যখন ফিরে আসতেছে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, যান আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে হাজির। আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কি ওই লোকটাকে চিনেন না, জানেন না? তার সম্পর্কে কি আপনি জানেন না? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে কিয়ামতের দিনকে অস্বীকার করে, ওই লোকটার ব্যাপারে কি আপনি জানেন না? মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও আবু জেহেলকে উদ্দেশ্য করে এটা নাজিল হলো, কিন্তু এই উদ্দেশ্যটা, এই শিক্ষাটা, এই ঘটনাটা এটা শুধু আবু জেহেল কেন্দ্রিক নয়। এই উদ্দেশ্যটা গোটা মানুষের জন্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলতেছেন, ওই লোকটা যে কিয়ামতের দিনকে অস্বীকার করে, সে কে? সে যে শুধু কিয়ামতের দিনকে অস্বীকার করে এমনটা নয়, তার তো আরো অনেক ত্রুটি আছে। আর একটা ত্রুটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ইয়াতীমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, রূঢ় আচরণ করে ইয়াতীমদের সাথে, ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করে। এটা আবু জেহেলের স্বভাব। কোন মানুষ ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করতে পারে না, কারণ ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করা আবু জেহেলের স্বভাব। আর ইয়াতীমদের সাথে ভালো আচরণ করা এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব। কোন মানুষ যদি চায় দুনিয়ার মধ্যে এই মানুষটা তার রিজিকের প্রশস্ততা চায়, তাহলে সেই ইয়াতিমদেরকে স্নেহ করবে, ভালোবাসবে। আবু জাহেলের দ্বিতীয় খাসলত হলো এটা, ইয়াতিমদের সাথে সে কি করে? খারাপ আচরণ করে। আবু জাহেলের তৃতীয় স্বভাব, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আবু জাহেল মিসকিনদেরকে খানা দিতে অনুৎসাহিত করে, নিজেও দেয় না, অপরকেও দিতে দেয় না, বরং সে অনুৎসাহিত করে। সে নিজেও মিসকিনদেরকে সহযোগিতা করে না। যদি তার সামনে কেউ মিসকিনদের সহযোগিতা করতে চায়, সে উৎসাহ না দিয়ে বরং তাদেরকে বাধা দেয়। আসেনি এই স্বভাবে? দেখবেন এরকম আছে। মাদ্রাসার জন্য, মসজিদের জন্য অনেকে অনেক সময় যায়। একজনের কাছে গেছে, চার দোকানে দুইজন বসে আছে, একজনের কাছে যায় বলছে যে আপনি যদি চান মাদ্রাসায় কিছু দেন, স্বাভাবিক যায়। এবার ওই লোক পকেট থেকে 20 টাকা বের করে দিতে যাবে, পাশের জন বলে খবরদার, ওই জায়গায় দিস না, কোনো লাভ নাই, হুজুররা সব মাইরা খাবে, এর চেয়ে তুই 20 টাকা দিয়ে 2টা বিড়ি কিনে খাইস। আছে না নাই এরকম? ও যে কাজটা করছে, এই কাজটা কার মতো? জোরে বলেন, আবু জাহেলের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন, যদি কেউ দুনিয়ার মধ্যে তার রিজিকের প্রশস্ততা চায়, কারণ রিজিকের প্রশস্ততা দেওয়ার মালিক হলেন আল্লাহ তাআলা। একজনের টাকা আছে মানেই তার রিজিকের প্রশস্ততা আছে এমনটা নয়, আবার একজনের টাকা নাই মানে তার রিজিকের সংকীর্ণতা, বিষয়টা এমন নয়। বরং যদি আমরা খেয়াল করি, দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক আছে, সে যদি চায় প্রতি বেলায় প্রতি ওয়াক্তে একটা কইরা দুম্বা জবাই দিয়া খাবে, এর চাইতে বেশি তৌফিকওয়ালা মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা এমন রোগ দিয়া রাখছে, ওর রুটি ছাড়া কোনো উপায় নাই, আছে না নাই? রুটি গোশত খাইতে পারবে না, তাও ভাজি খাবে, তেল মশলা হবে না। রুটি 2টার বেশি 3টা পারবে না। ওর খাওয়ার রিজিক আল্লাহ এরকম ঠাইসা দিচ্ছে, টাকা আছে খাইতে পারবে না। আবার কত মানুষ খাবারের অভাব নাই কিন্তু টাকা পয়সা নাই, আল্লাহ তাআলা প্রতিবেলায় কত ভালো ভালো খাওয়ায়। এই জন্য অর্থের মাধ্যমেই যে রিজিকের প্রশস্ততা হয় এমনটা নয়, অর্থ না থাকলেই যে রিজিকের সংকীর্ণতা হয় এমনটা নয়, বরং আল্লাহ তাআলা কারো রিজিকে যদি প্রশস্ততা দেন, ধন সম্পদ দেন, এই বিষয়টা এই কারণে দেন যে এমনটা না যাকে আল্লাহ ভালোবাসেন তাকে ধন সম্পদ দেন, যাকে আল্লাহ ভালোবাসেন না তাকে ধন সম্পদ দেন না, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ ধন সম্পদ রিজিকের প্রশস্ততা দেন পরীক্ষা করার জন্য, আর রিজিকের সংকীর্ণতাও আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দেয়, পরীক্ষার জন্য দেয় দিক। কিন্তু আমরা কেউ চাই না যে আমাদের রিজিকে জানি সংকীর্ণতা আসে, কেউ আমরা চাই? আমরা কেউ চাই না যে আমরা অভাবের মধ্যে পড়ি। আল্লাহর কাছে তো আমরা দোয়াই করি, আল্লাহ আপনি আমাদের রিজিকে প্রশস্ততা দেন, স্বাস্থ্যের মধ্যে সুস্থতা দেন, সব ভালো আমরা চাই। কিন্তু এরপরেও যখন কিছু আমাদের চাওয়ার বিপরীত আসে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার জন্য, যে বান্দা অভাবে পড়ে আমি আল্লাহকে ভুলে যাই কিনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাজর, সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু فيقول ربي أهانن। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। আল্লাহ তাআলা বলেন, যখন আমি মানুষকে পরীক্ষা করার জন্য ফাআকরামাহু তাকে সম্মানিত করি, ওয়া না'আমাহু অনেক নিয়ামত দান করি। অনেক সময় আমরা অনেকে চিন্তা করি এইটা যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর হুকুম সব মানি, কিন্তু আমার খালি বিপদ আর বিপদ। এই নামাজির এই কপাল ঘুষানো অবস্থা, সব সময় কপালটা ঘুষায় থাকে, নামাজ পড়েও কোনো কাম হচ্ছে না। আর পাশে আর একজন জুমার নামাজও পড়ে না,
নামাজির চেহারার দিকে তাকায় বলে, নামাজ পড়ে কি করলি? তুই নামাজ পড়লেও আল্লাহ তোরে ভালোবাসে, আছে না নাই? তোমারে ভালোবাসে কেমনে? কয়, দেখ আল্লাহ তাআলা আমারে কত পদমর্যাদা দিচ্ছে, আল্লাহ তাআলা আমার চার ছেলেরে বিদেশে পাঠাই দিয়েছে, আমার কোনো অভাব নাই, আমি সম্মানিত, আমার ঘর নেয়ামতে পরিপূর্ণ। নামাজ না পড়ে নেয়ামত পাইছে, ও মনে করে আল্লাহ ওকে ভালোবাসে। আসলে আল্লাহ কি বলে? পরীক্ষার জন্য দিছি, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি সম্পদের সাথে আল্লাহর মহব্বতের সম্পর্ক থাকতো, এই দুনিয়ায় সবচাইতে বেশি ভালোবাসা পাইতো কারুন, ঠিক কিনা বলেন? কারণ তার তো সম্পদের অভাব ছিল না। অনেক নওজোয়ান শুধু তার ধন ভান্ডারের চামড়ার চাবি বহন করার জন্য রাখা ছিল। কিন্তু কারুন এমন ঘৃণিত, আপনাদের এলাকার কাউরে যদি বলা হয় যে তোকে প্রতি মাসে 500 টাকা বেতন, তোর ছেলেটার নাম কারুন রাখবি, কেউ রাখবে? এত ঘৃণিত নাম। সম্পদের অভাব ছিল না, তার মানে সম্পদের সাথে আল্লাহর মহব্বতের সম্পর্ক নাই। সেজন্য আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে পরীক্ষা করার জন্য সম্মানিত করি, উঁচু পদ দেই, সম্পদ দেই, নেয়ামত দেই। কিন্তু যেই মানুষগুলা এইটা বুঝে না, এই সম্পদ, এই পদ, এই সম্মানকে সে মনে করে আমি আল্লাহ তাকে ভালোবাসা দিছি, অথচ এটা আমি আল্লাহ তাআলা তাকে দিয়েছি পরীক্ষা করার জন্য যে সে সম্পদের সঠিক ব্যবহার করে কিনা, সে তার পদ সম্মানের সঠিক ব্যবহার করে কিনা। এই রকম যখন কোন মানুষ আল্লাহর নাফরমানি করে, কিন্তু আল্লাহ তাকে সম্পদ দিল, সম্মান দিল, ওই মানুষগুলা তখন মানুষের মধ্যে স্লোগান দিয়া বেড়ায়, দেখ আমার রব আমাকে সম্মানিত করেছে। ফায়াকুলু রব্বি আকরামান, সে বলে আমার রব আমাকে সম্মানিত করছে। এবার যখন আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয়, আল্লাহ বলেন, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ। এবার যখন পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয়, বড় পদের মালিক ছিল, আল্লাহ পদটা কেড়ে নিয়ে গেল। কারণ দুনিয়ার মধ্যে সম্মান ইজ্জত দেওয়ার মালিককে আওয়াজ দিয়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সেজন্য সম্মান দেন আল্লাহ, সম্মান কেড়ে নেন আল্লাহ, সম্পদ দেন আল্লাহ, সম্পদ কেড়ে নেন আল্লাহ। যখন কোন মুমিন সম্পদ এবং সম্মানের মালিক হয়, মুমিন বলে আলহামদুলিল্লাহ। আবার যখন তার সম্মান এবং সম্পদ চলে যায়, প্রকৃত মুমিন তখনও বলে আলহামদুলিল্লাহ। কিন্তু যেই মানুষগুলা বোঝে না, ওই মানুষগুলা বলে আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছে। আল্লাহ তাআলা যখন ওই লোকটার সম্পদ এবং সম্মানকে পুনরায় ছিনিয়ে নেন, রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে দেন, ও তখন বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। অপমানিত কখন হয়? অপমানিত বোধ করে কেন? কেমন জানি সে বলতে চায় যে আমি সম্মান এবং সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে না দিয়ে অপমানিত করেছে, এই কথাটা সে বলতে চায়। আল্লাহ বলে না। আল্লাহ কি বলে? না। আল্লাহ তাআলা বলেন, তোমাকে তো এই জন্য তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো নয়। তুমি যেটা বলো, তুমি যেটা ভাবো, এটা কখনো নয়। তোমার রিজিকের সংকীর্ণতার কারণ কি তুমি শুনে নাও। আল্লাহ বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তোমার রিজিকের মধ্যে যে সংকীর্ণতা আসলো, এর এক নাম্বার কারণ হলো তুমি ইয়াতিমকে সম্মান করো না। মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াতিমকে কিভাবে সম্মান করব? সম্মান প্রদর্শন তো বড়র ক্ষেত্রে হয়, ছোটর ক্ষেত্রে কিভাবে হবে? এটা সম্মানের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াতিমের সাথে যেমন আচরণ করার দরকার ছিল তেমন আচরণ করো না। ইয়াতিমকে তুমি ইয়াতিমের হক প্রদান করো না,
বরং অনেক সময় তো এমন হয়, বড় ভাইয়ের ছোট একটা বাচ্চা আছে, ভাই দুইজন, ঘাটাইলের একবারে মেন পয়েন্টে 5 শতক জমি, ভাই দুইজন, বড় ভাইয়ের একটা ছোট নাবালক বাচ্চা। এই মুহূর্তে বড় ভাই মারা গেল, ছোট ভাই ইন্না লিল্লাহ পড়ার বদলে বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা বলে কি ব্যাপার, তোর বড় ভাই মারা গেল, তুই ইন্না লিল্লাহ না পড়া আলহামদুলিল্লাহ বলো কেন? এবার ছোট ভাই বলে, দেখ, বড় ভাই বেঁচে থাকলে 5 শতক জমি হইতো 2 ভাগ, বড় ভাই মারা গেল, আমার ছোট ভাতিজাকে বুস্টুস দিয়া ওই 5 শতক জমি পুরাটার মালিক আমি হয়ে যাব। কত বড় ভাই আছে, অভাব নাই। ছোট ভাই কত আছে যে বড় ভাই মরলে ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ বলে, কারণ এখন তো ওর আর কোনো ভাগ হবে না, সব আমার। ইয়াতিমদের হক বড় কঠিন জিনিস, সেটা আগুন আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে জুলুম করে, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে। জুলুম শব্দটা যখন আমাদের সামনে আসে আমরা মনে করি এই বুঝি একজন একজনের পিটাইতেছে, এটা জুলুম। না না, জুলুম শুধু ক্ষমতার দ্বারা করা যায় না, অস্ত্রের দ্বারা করা যায় না, জুলুম মিষ্টি কথার মাধ্যমেও জুলুম করা যায়। যায় না মিষ্টি কথা দিয়া জুলুম? একজনের কাছ থেকে আপনি একটা জিনিস পিটাই আদায় করলেন, আবার আর একজনের কাছ থেকে ওইরকম আর একটা জিনিস ফুসলাইয়া পাম্পট্টি মেরে আদায় করলেন, এটা হলো মিষ্টি জুলুম করলেন। কি জুলুম? মিষ্টি জুলুম। জুলুম মিষ্টি হোক আর জাল হোক, শাস্তি একরকম। জুলুম মিষ্টি হোক আর জাল হোক, শাস্তি একরকম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ইয়াতীমের সম্পদ জুলুম করে ভক্ষণ করে, তারা কেমন জানি আগুনের দ্বারা তাদের পেট ভর্তি করে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তাদের পেট তারা আগুনের দ্বারা ভর্তি করে। আগুনের ঠিকানা তো জান্নাত নয়, আগুনের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ জানায় দেন, অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করতে বাধ্য হবে, তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। আল্লাহ বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, জাহান্নামে যেতে হবে। বান্দার হক নষ্ট করার কারণে শাস্তি তো হবে, ইয়াতীমেরটা ভক্ষণ করা হলে ডাবল শাস্তি হবে, ঠিক কিনা বলেন? সেজন্য ইয়াতীমের সাথে আচরণ ভালো করতে হবে। আল্লাহ বলেন, রিজিকে কোনোদিন সংকীর্ণতা আসবে না। তোমার টাকার অভাব আমি আল্লাহ না খাওয়ায় মারবো না। তুমি ইয়াতীমকে সম্মান করো, ইয়াতীমের সাথে ভালো আচরণ করো, ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও। আল্লাহর নবী বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরের মধ্যে ইয়াতীমের সাথে সদাচরণ করা হয়, আর ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরের মধ্যে ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা কঠিন হয়ে গেছে, আমার হৃদয়টা বড় শক্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন যাতে করে আমার অন্তরটা নরম হয়ে যায়। নবীজি আমার বলেন, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, ইয়াতীমের মাথার উপরে বেশি বেশি হাত বুলায় দাও, আর বেশি বেশি মানুষকে খাবার খাওয়াও। এই দুইটা আমল করো, তোমার শক্ত হৃদয়কে আল্লাহ তাআলা নরম বানায় দিবে। তাহলে রিজিকে সংকীর্ণতা আসার 1 নাম্বার কারণ ইয়াতীমের সাথে খারাপ ব্যবহার করা। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা 2য় কারণ রিজিকের সংকীর্ণতার। মানুষকে, মিসকিনকে খানা খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত না করা, অনুৎসাহিত করা, নিজে না খাওয়ানো, অপরকে খাওয়াইতে বাধা দেওয়া, মিসকিনের সাথে খাবারের ব্যবস্থা না করা,
এটা হলো রিজিকের সংকীর্ণতার দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুলুনাত তুরাসা আকলান লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। 3 নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুলুনাত তুরাসা আকলান লাম্মা। তোমার বাবা মইরা গেছে, এখন তুমি একজন ভাই, বোন আছে 5 জন। তুমি চিন্তা করতেছো কেমন করে বাবার রেখে যাওয়া সম্পদগুলা থেকে বোনের অংশগুলাকে সিস্টেম কইরা সব নিজে কেমনে খেয়ে ফেলানো যায়, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন তোমরা ওয়ারিসি সম্পত্তি একেবারে একাই ভক্ষণ কইরা ফেলাও। মনে করো এই হকের সম্পদ ভক্ষণ করে তোমার সম্পদ বাড়বে। আমি আল্লাহ জানায় দিলাম না না, তোর সম্পদ দেখা যাবে কিন্তু তুই ভোগ করতে পারবি না। আছে আপনাদের সমাজে এরকম? কত ভালো সম্পর্ক বোনের সাথে ভাইয়ের। 10 বছর পরে বোন আসছে ভাইয়ের কাছে, এসে বলে ভাই বাবার সম্পদে তোমারও ভাগ আছে আমারও ভাগ আছে, আল্লাহ সেই ভাগ দিয়ে দিচ্ছে। আফসোস লাগে কিছু বিষয়। কোরআন যেই বন্টন নীতি দিয়ে দিল, কোরআনের বন্টন নীতি মহিলাদেরকে এখন ঠিক মতো দেওয়া হয় না, এখন পর্যন্ত মানুষ দেয় না। অথচ কতজন কোরআনের বন্টন নীতিকে অ্যাবাউট করে বলতে চায় সমানে সমান দাও। সব জায়গায় কি সমানে সমান চলে? সমান অধিকার সব জায়গায় চলে? ইসলাম দিয়েছে ইনসাফ। ইনসাফ আবার আর সম অধিকারের মধ্যে তফাৎ আছে। আপনি যদি সব জায়গায় সমান করতে চান তাহলে ফ্যাসাদ লেগে যাবে। ইনসাফের দরকার, যার যেমন প্রয়োজন